গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। দেখো এসএসসি 2026 যারা আসো তোমাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যার উপরে এখনো তোমরা অনেকাংশে পিছিয়ে আসো। তা তোমাদের আজকের একটা বিশেষ টপিক 8.3 স্থিতিবিদ্যার। দেখো দুটি সদিশ সমান্তরাল বলের লব্ধি কেমন হবে আর দুটি বিসদিশ সমান্তরাল বলের লব্ধি কেমন হবে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো দুইটা বল যদি সদিশ হয়, অর্থাৎ বল দুইটার দিক যদি একই হয়, আমরা ধরে নিলাম যে পি আর কিউ দুটি সদিশ সমান্তরাল বল এবং পি এর মান কিউ থেকে বড়, পি এর মান কিউ থেকে বড়, এ ধরনের দুটি সদিশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি পি বলের অভ্যন্তরে কাজ করবে, অর্থাৎ সেক্ষেত্রে লব্ধির মানটা হবে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। অনুরূপভাবে যদি বল দুটি বিসদিশ হয়, অর্থাৎ একটা বল যদি আরেকটা বলের বিপরীত দিকে থাকে, অর্থাৎ এখানে যদি পি ধরি এটা যদি কিউ ধরি, উভয় ক্ষেত্রে পি এর মান যদি কিউ হয় সেক্ষেত্রে লব্ধিটা পি বলের বাইরে হবে, অর্থাৎ পি বলের ক্রিয়ারেখার বাইরে ক্রিয়া করবে এবং এক্ষেত্রে লব্ধির মানটা হবে পি মাইনাস কিউ। আমি সোহেল স্যার তোমাদের বিশেষভাবে জানার জন্য, অর্থাৎ তোমরা এসএসসি 2026-এ স্থিতিবিদ্যা গতিবিদ্যার পূর্ণাঙ্গ সব টপিক জানার জন্য সোহেল স্যারের গণিত ক্লাসে আজই ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।